হাদিসের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, নবীজির হাদিসের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, তারা কিন্তু রবের সাথে সম্পর্ক জোড়াতে চায় না। তারা মদিনাওয়ালাকেও খারাপ মন্তব্য করে বসে। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের সর্বপ্রথম কাজ হলো, যে রব তোমাকে বানিয়েছে, যে রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, সে রবের সাথে তোমার সম্পর্ক গড়ে তোলা, তোমার পরিচয় নেওয়া, তোমার পরিচয় জানা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আব্দুস সাত্তার, তুমি দুনিয়ায় এক সময় কিছু ছিলে না, আমি আল্লাহ পাক তোরে বানিয়েছি। আব্দুল গফফার, দুনিয়ায় এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোরে অস্তিত্ব দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম তোমার রবকে তুমি চিনো, যে রব তোমাকে বানিয়েছে, যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নিশানাও পৃথিবীর জমিনে ছিল না। রব্বুল আলামিন বলেন, হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রব্বুল আলামিন বলেন, বান্দা, এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, এক সময় তোমার কোনো নাম ছিল না, পৃথিবীর জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমারে চিনত না। আমি আল্লাহ পাক না থাকা থেকে, বান্দা, একটা অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে আমি রব তোমারে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার সর্বপ্রথম কাজ হবে রবকে চিনা, রবকে জানা, রবের সাথে সম্পর্ক গড়ে তোলা। রব বলছে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বানিয়েছি, আমার বড় কোনো কষ্ট হয়নি, জটিল কোনো জিনিস দিয়েও তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইনি। পৃথিবীর মধ্যে এমন কোনো দামি জিনিস দিয়েও রব বানাইনি। পৃথিবীর জমিনে রব বানাইতে গিয়ে এমন একটা জিনিস রব্বুল আলামিন ব্যবহার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দুনিয়ায় দিয়েছি। রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন মুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা, এমন কোনো দামি জিনিসের প্রয়োজন হয় নাই। আমি রব্বুল আলামিন মা বাবার সলবের মাধ্যম দিয়ে, বাবার সলব থেকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে নেগরানি করে, দায়িত্ব দিয়ে, পূর্ণাঙ্গ মানুষ করে আমি রব পৃথিবীর জমিনে তোরে দিয়েছি। এরপরে পৃথিবীর জমিনে এসে, বান্দা, তুমি যদি রবের শুকরিয়া আদায় না করো, রবের গুণগান যদি তুমি না বলো, তাহলে রব্বুল আলামিন বলছে, আমি তোমার নিয়ামত অটোমেটিকলি ছিনিয়ে নিব। রব্বুল আলামিন বলেন, বান্দা, বড় মোহাব্বত করে আমি তোরে বানিয়েছি। পৃথিবীতে হাজার হাজার মাখলুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। সব মাখলুক থেকে আমি আল্লাহ তোর মর্যাদা দিয়েছি, আশরাফুল মাখলুকাত করে তোরে আমি বানিয়েছি। পৃথিবীর জিন্দেগির হায়াত, এই হায়াত জিন্দেগির জন্য নয়। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জন্য কোনো হায়াত বরাদ্দ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে সৃষ্টি করে দুনিয়ায় সামান্য দিন তোরে থাকার জন্য আমি রব দিলাম, এটা আমি দয়া করে, মায়া করে, ভালোবেসে, বান্দা, তোরে আমি দান করেছি। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক ফোঁটা নাপাক পানি থেকে, কেমন নাপাক, যে নাপাক পানিটা মানুষের শরীরে ভরলে পড়ে, মানুষের শরীর থেকে বের হলে পারে, ওই শরীর দিয়ে মসজিদে যাওয়া যাবে না, কোনো ইবাদত করা যাবে না, গোসল করে পবিত্র না হওয়া পর্যন্ত। রব্বুল আলামিন বলেন, এমন একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত সুন্দর করে তোর মর্যাদা দিয়ে পূর্ণ মানুষ হিসাবে আমি আল্লাহ তোরে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই এক ফোঁটা নাপাক বীর্য আমি
তোমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে কেমন করে আমি আল্লাহ তোরে বানালাম। তাফসিরের ভিতরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। রব্বুল আলামিন বলেন এই এক ফোঁটা নুতফাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের রেহেমের ভিতরে দিয়ে নাপাক পানিটাকে আমি আস্তে আস্তে জমাট রক্তে পরিণত করেছি। আল্লাহু আকবার। আবার এই নাপাক রক্তটাকে, এই নাপাক পানিটাকে রক্তে পরিণত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখালাকনাল আলাকাতা মুযগা। এরপরে আমি এই রক্তটাকে আমি রব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করেছি। এ কুদরত কার? আরো জোরে বলতে হবে, এ কুদরত কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরত। আল্লাহ আমাদের এমনি করে বানিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন শুধু এখানেই ক্ষান্ত নয়, আবার আমি রব কি করেছি, এই যে আমি এই জমাট রক্তটাকে আমি জমাট গোশতে পরিণত করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই গোশতের ভিতরে আমি কি করলাম? রব্বুল আলামিন বলেন ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বলেন আমি আবার এই গোশতের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম আমি হাড্ডি দিলাম, রেখা দিলাম। দেওয়ার পরে আবার এই হাড্ডির উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত দিয়ে ভরপুর করে দিলাম। এই ছোট্ট অবস্থায় তুমি ছিলাম, সেই সময় তুমি কোথায় আছো তুমি নিজেও জানতা না। আমি রব ফেরেশতার মাধ্যম দিয়ে আস্তে আস্তে আমার দয়া দিয়ে আমার ভালোবাসা দিয়ে আমি তোরে মানুষ করে পাঠিয়েছি। আমি চাইলে কিন্তু তোরে পঙ্গু করেও দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম। আমি রব্বুল আলামিন যদি চাইতাম তোমারে অন্ধ করে দুনিয়ায় পাঠাইতে পারতাম। পারতো কি পারতো না? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন বান্দা আমি চাইলে তোরে অন্ধ করেও দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম, কিন্তু রব আমি দিলাম না। কেন বান্দা জানো? আমি তোরে বেশি মোহাব্বত করি, ভালোবাসি বিধায় তোরে আমি সুন্দর রূপ দিয়ে দুনিয়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, এইরকম ভাবে যখন হয়ে গেল মানুষ চলতে পৃথিবীর জমিনে পায়ের প্রয়োজন আছে না নাই? মানুষ পৃথিবীর জমিনে চলাফেরা করতে পায়ের প্রয়োজন আছে, পা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে আমি পার ব্যবস্থা করলাম। দুনিয়া দেখবি বান্দা, এই জন্য আমি চোখের ব্যবস্থা করলাম। দুনিয়ার জিন্দেগিতে কোরআনের তেলাওয়াত শুনবে, এই জন্য কানের ব্যবস্থা করলাম। দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকার জন্য খাওয়ার প্রয়োজন আছে, এই জন্য আমি আল্লাহ তোর সুন্দর একটা জবানের ব্যবস্থা করলাম, মুখের ব্যবস্থা করলাম। রব্বুল আলামিন বলেন ও বান্দা এত কিছু দিয়ে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার। রব্বুল আলামিন বললেন এইরকম ভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ কি করলেন? এরপরে রব্বুল আলামিন বলেন তোমরা জানো কি পৃথিবীর জমিনে যত কারিগর আছে এই সব কারিগর যদি চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যূনতম একটা মাখলুক যে এরকম ভাবে সৃষ্টি করেছে, পৃথিবীর সব কারিগরগুলো চেষ্টা করলেও রবের ন্যূনতম একটা মাখলুক সৃষ্টি করার ক্ষমতা কারো নাই।